মানব জীবন সংকটে হয়ে গেছে। কুমিল্লা থেকে আগামী 2 বছরের মধ্যে থ্যাঙ্কস যে ওয়াটারফলটা পাওয়া গেছে, আমি যেদিন সেক্রেটারি সাহেব দিয়ে এটা সাইন করে, আপনি দয়া করে ডিউ লেটারে সাইন করছিলেন, আমি বলছিলাম যদি ইমিডিয়েট কিছু না করেন কুমিল্লার লোকজন ভেঙে যাবে, এত বিপর্যয় পরিবেশ। যে কারণে আপনাকেও আমি বলছিলাম যে কুমিল্লা একবার আসেন, দুইটা ডেটে ফেল করে দিস দ্য রিজন। এর মধ্যে আরেকটি অভিশাপ এসছে ইপিজেড। ঘটনাক্রমে সিটি কর্পোরেশন পড়ে গেছে এবং সিটি কর্পোরেশন পড়ার পরে তারা বর্জ্য পরিষ্কার করে না, সংশোধন করে না, বারবার লোকদের দেখায়, ভয় দেখায়। এখন প্রাকৃতিক যে 3টা খাল যেগুলোতে সুয়ারেজ অ্যারেঞ্জমেন্ট নাই, প্রাকৃতিক গুমতির সাথে লিঙ্ক যেত, পাকিস্তান আমলে গুমতি এম্বাঙ্কমেন্ট হয়ে গেছে, এই 3টা খাল দিয়ে পানি যেত। কিন্তু এই 3টা খাল দিনে দিনে ভরাট হইতে হইতে আনকেয়ার্ড অবস্থা থাকার পরে এখন এইগুলাতে সিটি কর্পোরেশন ইপিজেড তার বর্জ্য ছেড়ে দেয়। এইটাই এখন এই বিষাক্ত বর্জ্য পানির সাথে যেতে যেতে নোয়াখালী পর্যন্ত পড়ছে। সেখানে সাপ, মাছ, কোনো জীব বৈচিত্র্য নেই, বাড়িঘর পুড়ে গেছে। এই বিচিত্র সিচুয়েশন। এই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে একমাত্র এটা দেখার কেউ নাই। এই যে হাম্বল দিস ম্যান, ওই যে একটা লোক সার্ভেয়ার বোধ হয়, ও আসা বলতে সে আর কিছু ডেইলি লেবার, নাথিং ইজ দেয়ার, বিভৎস চিত্র। যাক, এই জন্য আমি বলবো আজকে যে প্রস্তাবটা এসছে, খুব সময় আসছে। শুধু একটি হাম্বল প্রশ্ন আছে আমার কাছে, এটা আপনার কাছে জবাব দিতে পারেন, এই সচিব সাহেব জবাব দেবেন না। যে কোনো কারণে হোক 23 সালে নীতিগত অনুমোদন হয়েছিল, সেদিন যদি এটা কার্যকর হইতো, কালকে ত্রিপুরা হলো প্রশাসক, কালকে প্রধানমন্ত্রী ওকে টেলিফোন করেছে যে স্কুলে পানি কেন, একটা বৃষ্টি হলে কোনো পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী বসতে পারবে না, 1তলা 2তলা পর্যন্ত পানি উঠে যাচ্ছে। এটা 3-4 তলা পর্যন্ত হবে কিছুদিনের মধ্যে। চতুর্দিক দিয়ে সিল স্টেশন ক্লোজ করে ফেলছে এই ছোট্ট বর্গমূলের জায়গাকে। এখন আজকের যেটা আমি প্রস্তাব করে সুনির্দিষ্টভাবে, যেহেতু সিটি কর্পোরেশন সীমানা বর্ধিত করার পরে সিটি কর্পোরেশন নির্বাচিত কমিটি অনুমোদন নিছে, অনুমোদন করে পাঠিয়েছে মন্ত্রণালয়ে। 2বারে সরকার এটা সরকারের কাছে নেয় নাই, অনুমোদন পাঠায় নাই, গ্যাজেট করে নাই। গ্যাজেট না করার কারণে হাইকোর্টে মামলা হয়েছিল, অ্যাপিলেট ডিভিশনতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে, বারবার সরকার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে টাইম নিছে। আজকে যেহেতু নীতিগতভাবে সম্মতি হয়ে গেছে, আমরা বর্ধিত কাজ করি, এটার জন্য একটা কমিটি কাজ করছে। আমি বলবো যে এই বর্ধিত এলাকা সহ সিটি কর্পোরেশন এলাকা ঘোষণা করা হোক। 2, আজকে যেহেতু নীতিগত অনুমতি হয়েছে, যদি আমাদের গভর্নমেন্ট এগ্রি করে, কাইন্ডলি ইফ ইউ এগ্রি, তাহলে আজকেই এটা গ্যাজেটের জন্য দেওয়া হোক এবং গ্যাজেট দিয়া আজকেই একজন প্রয়োজন বোধ ওয়াসার থেকে হাওলাত করে একজন এমডি দেওয়া হোক এবং কিছুটা বরাদ্দ দেওয়া হোক, সো দ্যাট হি ক্যান সেভ দ্য সিচুয়েশন। কানপুর থেকে চিটং পর্যন্ত পানি দেওয়ার জন্য, যেহেতু চিটং পানি দিচ্ছে না, চিটংয়ের পানি সল্টেড ওয়াটার অসুবিধা হয়, একটা প্রজেক্ট চলমান আছে।